নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মিনি লাচ্ছা পরোটা। মিনি লাচ্ছা পরোটা খেতে ভীষণ ভালো হয়। একবার এইভাবে মিনি লাচ্ছা পরোটা বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। আর এই মিনি লাচ্ছা পরোটাগুলো বানানো হয়ে যায় তাড়াতাড়ি, বানানো একেবারেই সহজ। আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই মিনি লাচ্ছা পরোটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। মিনি লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 3 বাটি ময়দা। তিন বাটি ময়দা নিয়ে নিলাম। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু কাঁচা জোয়ান, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প হালকা গরম জল দিয়ে ময়দাটা নরম করে মেখে নেব। ময়দার ডোটা নরম করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে ডোটা নরম করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, হাতে আটকে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে। এখন আমি একটু সাদা, দেখুন বন্ধুরা, ময়দার ডোটা নরম করে মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আটকে আটকে যাচ্ছে। এখন এইবার একটু সাদা তেল ডোর উপরে লাগিয়ে নিই। ডোর উপরে সাদা তেল লাগিয়ে নিলাম। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। সাদা তেল দিয়ে ডোর উপরে মেখে নিলাম। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টের জন্য। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, ওই বাটির মধ্যে 4-5 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার সাদা তেল আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নেব। সাদা তেল আর কর্নফ্লাওয়ার মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিয়েছি।
মেখে রাখা ময়দার ডোটা 10 মিনিট রেস্টে রাখার পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার হাতে একটু মেখে নিচ্ছি। ভালো করে হাতে মেখে নিয়েছি। এবার রুটির লেচির মতো লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজ করে কেটে নিচ্ছি। আমি এরকম সাইজের করে লেচি কেটে নিচ্ছি, মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। ময়দার ডো থেকে লেচি কেটে নিয়েছি। এবার রুটির মতো করে বেলে নেব। এবার একটা বেলুন কিনে নিয়েছি আর একটা বেলুন নিয়েছি। এবার রুটির মতো করে বেলে নিচ্ছি। একটা লেচি নিলাম, রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি লম্বা করে বেলে নিয়েছি। এবার সরু সরু করে কেটে নেব। সরু সরু করে কেটে নিয়েছি রুটিটা। এবার কর্নফ্লাওয়ার মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিশ্রণটা রুটির গায়ে লাগিয়ে নিলাম। ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি ভালো করে লাগিয়ে নিয়েছি পুরো রুটিতে। এবার এই আস্তে আস্তে এক জায়গায় জড়ো করে নেব। এক জায়গায় জড়ো করে নিয়েছি। এবার হালকা একটু টান দিয়ে লম্বা করে নেব। লম্বা করে নিয়েছি। এবার দুই সাইড থেকে আস্তে আস্তে গোল করে নেব। গোল করে মুড়ে নিচ্ছি। এবার একটা গোলের উপর আর একটা তুলে দিলাম এর মধ্যে। এবার চাপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো বেলে একই শেপের করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো একইভাবে লাচ্ছা বেলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এবার সাদা তেলে ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা করে গরম করে নেব। ফ্রাই প্যান হালকা গরম হয়ে আছে। এবার এক একটা লাচ্ছা যে বেলে নিয়েছিলাম সেগুলো এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট হালকা আছে। ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার লাচ্ছার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি।
এবার লাচ্ছাগুলো উল্টে দেবো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি লাচ্ছাগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট, হালকা আছে। 5 মিনিট ঢেকে সিদ্ধ করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি লাচ্ছার উপরে। এবার একটু উল্টে দিচ্ছি। এবার মিডিয়াম আছে লাচ্ছাগুলো লাল লাল করে ভেজে নেব। সবগুলো মিনি লাচ্ছা পরোটা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর, লেয়ারগুলো বোঝা যাচ্ছে। সবগুলো একই রকম লেয়ার বোঝা যাচ্ছে। এবার প্লেট সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মিনি লাচ্ছা পরোটা প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারবেন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ার হয়েছে, বোঝা যাচ্ছে কত লেয়ার। এইভাবে লাচ্ছা পরোটা বানিয়ে তরকারির প্রয়োজন হবে না, চায়ের সঙ্গেই দারুণ লাগে খেতে। আর আপনারা চাইলে তরকারির সঙ্গে খেতে পারেন। আশা করি আমার আজকের মিনি লাচ্ছা পরোটার রেসিপি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। মিনি লাচ্ছার পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।